ভগবানের ভজন করতে গেলে আমাদেরকে বলছেন মহাজনগণের অনুগত হয়ে ভজন করার জন্য। সবাই তো কম বেশি হরি ভজন করেন, তো অনুগত হয়ে যদি ভজন করা যায় না, তার ফল কিন্তু আলাদা। এখন অনুগত হবেন কার? বলছে শ্রেষ্ঠ ব্যক্তির। যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনু অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা আচরণ করে গিয়েছেন, তাদের অনুগত হয়ে তুমি ভজন করো। কারণ তারা তো সর্বশাস্ত্র বিচার করে সুসিদ্ধান্ত রূপে স্থাপন করে সেটাই পালন করে যাচ্ছে। অতএব আমাকে আর সিদ্ধান্ত বিচার করতে হবে না। এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তির অনুগত হয়ে আমাদের ভজন করতে হয়। মনে করেন আমাদের সর্বস্বামী অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, এদের যে মত, মহাপ্রভুর যে মত, মহাপ্রভুর যে পথ, সেটাকে অনুসরণ করে চলতে হবে। এই মত, এই পথ অনুসরণ করে চললেই আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আর যদি এই মত থেকে আমরা একটু বেশি বাড়াবাড়ি কিছু করতে যাই, তাহলে পতন। একটা কথায় বলে না, বারে বন পুড়িয়ে, বারে বন পুড়ে, একটা প্রবাদ বাক্য আছে, ধাঁধা আছে, বুঝছেন, বাগধারা আছে। আশ্রয় আনুগত্য, চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বলছেন, গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্য বলতে এখানে রাধারানীর আনুগত্যের কথা বলে গিয়েছেন। গোপীর আনুগত্য বিনা, বৈকুণ্ঠের নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনিও এসেছিলেন বৃন্দাবনে শ্রী গোবিন্দের সঙ্গে রাসলীলা করার জন্য। কিন্তু যমুনা দেবী বললেন, হে লক্ষ্মী দেবী, আমি তোমাকে বৃন্দাবনে প্রবেশ করতে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি গোপীর অনুগত স্বীকার না করবে। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রাসেও প্রবেশ করতে দিব না, রাসলীলাতে। তখন লক্ষ্মী দেবীর মনের মধ্যে না একটু অহংকার হয়ে গেল। আমি নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি আবার কেন গোপীর অনুগত হব? অহংকার হয়। আমি কোন গোপীর অনুগত হয়ে ভজন করব না। আমি নিজে সাধন করে ভজন করে কৃষ্ণকে লাভ করে তারপরে তার সঙ্গে রাসলীলা করতে যাব, তথাপিও অনুগত হব না। বাহ, তো ঠিক আছে, তাই করো। লক্ষ্মী দেবী আর বৃন্দাবনে প্রবেশ করতে পারলেন না, তিনি বসে গেলেন বেলবনে। বেলবনে বসে তপস্যা আরম্ভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তো 8 বৎসর বয়সে রাসলীলা করেছিলেন, আর রাসের পরে আরো 3 বৎসর তিনি বৃন্দাবনে ছিলেন, 11 বৎসর।
7 মাস 3 দিন। তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে কোথায় গেলেন? মথুরা চলে গেলেন। মথুরাতে গিয়ে 11 বছর থেকে আরম্ভ করে 32 বছর পর্যন্ত 21 বছর ছিলেন। 32 বছর বয়সে তিনি মথুরা ত্যাগ করে চলে গেলেন দ্বারকায়। দ্বারকাতে গিয়ে আরো কিছুদিন ছিলেন। কত? 125 বছর। সেখানে এই যে মথুরা লীলা, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা 125 বছর গত হয়ে গেল, তার মধ্যেও লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণকে পেলেন না। তার মধ্যেও লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণকে পেলেন না। সাড়ে 5,000 বৎসর এখন হয়ে গেল, এখনো লক্ষ্মী দেবী বেলবনেই বসে আছে। তাই আমরা যে ভজন করে যাচ্ছি, ভজনের জন্য অনুগত হওয়া চাই। অনুগত, গোপীর অনুগত হয়ে ভজন করলে কৃষ্ণকে তাড়াতাড়ি পাওয়া যাবে। কিন্তু সব সম্প্রদায়ের কাছে গোপীর আনুগত্য ভজন নাই। এই ভজনটা বড় দুর্লভ ভজন। এই ভজনটা সবার কাছে নাই, সবার কাছে পাওয়া যায় না। আবার এই ভজন শিক্ষা লাভ নিতে গেলেও তার গুরু পরম্পরা থাকতে হবে। যদি তার গুরু পরম্পরা না থাকে তাহলে তাকে এই ভজন শিক্ষা দেওয়া হয় না। আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন, মনে করেন যে আমি ওখানে দীক্ষা নিয়েছি, এখান থেকে এসে শিখে নিব, কিন্তু যিনি শিখাবেন তিনি দেখবেন তোমার গুরু পরম্পরা ঠিক আছে কিনা। আজকালকের অধিকাংশ সম্প্রদায়ের লোকেরাই নকল পরম্পরা তৈরি করে মার্কেট চালাচ্ছেন, বাজার। পরম্পরা না থাকলে হয় না, এই জন্য একটা পরম্পরা তৈরি করে রাখতে হবে, চালাতে হবে, দেখাতে হবে। যারা জানে না তাদের কাছে তুমি তোমার চালাকি করে তুমি যেতে পারবে, জয়লাভ করতে পারবে। কিন্তু যারা এই সম্পর্কে জানে তাদের কাছে তো তুমি ধরা খেয়ে যাবে। সত্যি তো প্রকাশ হবেই হবে, গোপন থাকবে না। এই জন্য ভজন করতে গেলে বলছেন রাধারানীর আনুগত হয়ে ভজন করো। রাধারানী হলেন আমাদের আশ্রয় তত্ত্ব। রাধারানী একমাত্র শ্রী গোবিন্দকে দিতে পারেন। সোজাসুজি গোবিন্দ ভজন করলে গোবিন্দ পাওয়া বড় কঠিন। আর গোবিন্দের ভজন না করেও যদি তুমি রাধারানীর ভজন করো তো রাধারানীর কৃপায় অনায়াসে গোবিন্দকে পেয়ে যাবে। বুঝতে পেরেছি? অনায়াসে পেয়ে যাবে। এই জন্য রাধা তত্ত্বটা না খুব গূঢ় তত্ত্ব, সবাই বুঝতে পারে না। রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব, নিতাই তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভাগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, এগুলা জানতে হয়। যদি এইগুলা না জানেন তাহলে ভজন পথে অগ্রসর হতে পারবেন না। দেখছেন আপনি ভজন করে যাচ্ছেন, ভজন করছেন,
কিন্তু বাস্তবে কি এগুলো ভজন হচ্ছে, না অজাগল স্তনের মতনই বিফল হয়ে যাচ্ছে, সেটাও বলা যায় না, সেটাও বলা যায়। দেখবেন দেওয়াল ঘড়ি আছে নাকি এখানে, দেওয়ালের মধ্যে যে লাগানো হয় বড় বড় ঘড়ি, কি বলে? দেওয়াল ঘড়ি তো বলে। আচ্ছা, ওর মধ্যে কটা কাটা থাকে? তিনটা কাটা থাকে। একটা হলো সেকেন্ডের কাটা আগে, তো 60 সেকেন্ড হইলে পরে 1 মিনিট হয়, আর 60 মিনিট হইলে পরে 1 ঘন্টা হয়, মানে ঘন্টার কাটাটা সরে। ঠিক তেমনি ভাবে আমাদের ভজনের ক্ষেত্রেও আছে, বুঝেছেন? ভজনের ক্ষেত্রেও আছে। ভজনের মনোনিবেশের উপরে, ভজনের নিষ্ঠার উপরে ভজনের ফলের তারতম্যতা আছে। যেমন মনে করে হরিনাম জপ, হরিনাম জপটা 3 প্রকারের হয়। একটা হলো বাচিক জপ, একটা হলো মানসিক জপ, আর একটা হলো উপাংশিক জপ। 3 প্রকার, ঘড়ির কাটার মতন 3টা, বুঝতে পেরেছি? আপনি মালা হাতে নিয়ে বাচিক জপ করলেন, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে জপ করলেন। এইভাবে আপনি 16 মালা জপ করে যে ফল পাবেন। যদি উপাংশিক জপ 1 মালা করেন সেই ফল। 16 মালা ভুল বলা হচ্ছে, শতাধিক বলছেন, 100। বাচিক জপ 100 ফের মালা জপ করেছেন, 100 ফের মালা জপ করলে কত হবে? 1.5 লক্ষের উপরে হরিনাম। 64 মালায় তো 1,10,000 হয়, বুঝেছেন? 100 ফের মালা জপ করলেন আপনি, মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে। লোকে বলে, বাহ কি ভজন করতেছে, দিন রাত 24 ঘন্টা তো খালি মালা নিয়েই রাস্তার এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক আসছে, হরে কৃষ্ণ হরে রাম রাম। আচ্ছা, আরেকজন কি করতেছে? উপাংশিক জপ। উপাংশিক জপ কিরকম? ঠোঁট 2টা নড়বে, শব্দটাও বেরোচ্ছে, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না সে রাম বলছে না, কৃষ্ণ বলছে না, হরে বলছে। হরে কৃষ্ণ। বলছি তো, আমি বলছি না, বলছি, আমি হরিনাম করছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না আমি রাম বলছি না শ্যাম বলছি, রাধা বলছি না কৃষ্ণ বলছি, কিন্তু ঠোঁট 2টা নড়তেছে, মালাও ঘুরতেছে, হাতও নড়তেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এটাকে বলা হয় উপাংশিক জপ। ওই 100 ফের মালা জপের যে ফল পাবে, ও একবার মালা জপে সেই ফল পাবে। ওই সেকেন্ডের কাটা আর এই মিনিটের কাটা, বুঝতে পেরেছেন? এবার মিনিটের কাটা যদি 60 বার ঘুরে তাহলে 1 ঘন্টা হয়। এবার আসলো মানসিক জপ। মালা হাতে নিয়ে বসে আছেন, মনে মনে জপ করতেছেন, আর রাধা গোবিন্দের লীলা স্মরণ করতেছেন, বুঝতে পেরেছেন? ওই উপাংশিক ব্যক্তি
সে 100 ফের মালা জপ করলে যে ফল পাবে, উনি 1 মালা জপ করলে সেই ফল পাবেন। বুঝতে পেরেছেন? মিনিটের কাটা, সেকেন্ডের কাটার, ঘন্টার কাটার পার্থক্যটা কি? এই হলো উপাংশী। ভজনশীল মহাত্মা যারা, তারা যদি ভজনে বসে 1 মালা জপ করেন, তার দ্বারা তিনি যে ফল পাবেন, আমি সারাদিন চিল্লাইয়া গান করলেও, কীর্তন করলেও, পাঠ করলেও সেই ফল পাবো না। অথচ আমি মনে করবো কি, দেখুন উনি তো কোনো ভজনই করে না, ভজন তো করি আমি, প্রতিদিন আমি এত মালা জপ করি। তাই তো এইভাবে অনেকে মনে করে। এই গোলমালটাকে ঠিক করার জন্য বলছেন, ভাই তোমরা একটু ভক্তমাল গ্রন্থ পড়িও। যদি ভক্তমাল গ্রন্থ না পড়ো, তাহলে তোমার ভজনেতে তোমার অহংকার এসে যাবে। আর অহংকারটি হলো পতনের মূল। ভজন করেও যদি কারো অহংকার এসে যায়, সেখানেও পতন হয়। ব্রজের গোপীরা তো ভজন করেছিল বলে কৃষ্ণকে পেয়েছিল রাসলীলায়, আর পাওয়ার পরে কি অহংকার, আমি কৃষ্ণকে পেয়েছি। আমার মতন ভাগ্যবতী কে আছে পৃথিবীতে? আর তো কেউ পায় নাই। কৃষ্ণ সবসময় দেখো আমার হাত ধরেই নাচে। 2 গোপীর মধ্যে 1 কৃষ্ণ, 2 গোপীর মধ্যে 1 কৃষ্ণ। বুঝেছেন? 1 কৃষ্ণর 2 পাশে 2 গোপী। এ মনে করে আমার হাত ধরেই তো কৃষ্ণ নাচতেছে, ও মনে করে আমার হাত ধরেই তো কৃষ্ণ নাচতেছে, আর কেউ হাত ধরে না। অহংকার এসে গেল, সৌভাগ্যের অহংকার, যার কারণে ভগবান তাকে ত্যাগ করে চলে গেলেন। অহংকার, অভিমান, দর্প খুব খারাপ জিনিস। আপনি রূপের অহংকার করেন, যৌবনের অহংকার করেন, বিদ্যার অহংকার করেন, কুলের অহংকার করেন, ধনের অহংকার করেন, সবই আপনার পতনের মূল। সবই পতনের মূল। এমনকি সাধন ভজন করতে গিয়ে অহংকার করাতে দেখেন ব্রজগোপীগণকে ত্যাগ করে ভগবান চলে গেলেন। ভজন করার সময় থাকতে হবে দৈন্যতা, মান্যতা, শীতলতা। আমার দ্বারা হরিনাম হলো না, আমার দ্বারা ভজন হচ্ছে না, এই যে দৈন্যতা, মান্যতার দ্বারাই ভজনের পুষ্টি লাভ হয়, ভজনে ফল লাভ করা যায়, ভজনে প্রেম লাভ করা যায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এত বড় ভজনশীল মহাত্মা হয়েও এত সুন্দর গ্রন্থ রচনা করো, বলছেন জগাই মাদাই হইতেও আমি পাপিষ্ঠ। নিজেকে অধম, পতিত, পাবন মনে করতেন। বলছেন একটা বিষ্ঠার মধ্যে যে কীরা আছে সেও আমার থেকে উত্তম। আমি বিষ্ঠার পুরা কীরা হইতে আরো নিকৃষ্ট জীব। মোর নাম যে লয় তার পাপ হয়। ওই খবরদার আমার নাম নিও না, আমার নাম নিলে না তোমাদের পাপ হইবে। তাহলে কিরকম দৈন্যের মূর্তি চিন্তা করেন। রূপ সনাতন যখন ভগবান মহাপ্রভু রামকেলি গ্রামে গিয়েছিলেন, ওই যে মালদার পাশে রামকেলি গ্রাম গিয়েছিলেন, রূপ সনাতন আসলেন মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। দূর হইতে দণ্ডবত প্রণাম, কাছে আসছেন। কেশব ছত্রী পরিচয় দিচ্ছেন,
এই দেখো সাকর মল্লিক দবির খাস, এদের নাম ছিল অমর আর সন্তোষ, পিতৃপ্রদত্ত নাম। মহাপ্রভু বলছেন ইহা আইস, ইহা আইস। তারা বলছেন না না, নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রতে প্রভু কহিতে বাসি লাজ। তারপরে মহাপ্রভু তাকে কৃপা করলেন। দবির কা সাকর মল্লিক গুছাইয়া নাম, রূপ সনাতন গোস্বামী রাখিলেন। এই দেখেন, এই রূপ সনাতন নাম তো মহাপ্রভুর দেওয়া নাম, এটা মহাপ্রভুর দেওয়া নাম, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। এবং 6 গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী তারা। তারাই গ্রন্থ রচনার দ্বারা ভজন সাধন পদ্ধতির কথা আমাদেরকে বলে গিয়েছে। কিন্তু বর্তমান জগতে রূপ কবিরাজ নামে এক কবিরাজের মত কিছু জগতে প্রচার হচ্ছে, অথচ রূপ গোস্বামীর নাম বলছে, কিন্তু মত সম্পূর্ণ আলাদা। শ্রী রূপ কবিরাজ নামে এক ব্যক্তি আছেন, তিনার মত পদটা মহাপ্রভুর মত পদ বা সরগোস্বামীর মত থেকে সম্পূর্ণ আলাদা। তাদেরই দলের মধ্যে নেরানেরি সহজিয়া আদি লোক বাস করে থাকেন। তারা বলে কি 6 গোস্বামীর 6 মত ভুল সিদ্ধান্ত, আমাদের 6 গোস্বামীর একটাই মত, যেটা মহাপ্রভুর মত, সেটাই মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ। 6 গোস্বামী মেনে নিয়েছে, মহাপ্রভুর ভাব দ্বারাই তো তারা এই রাস্তায় এসেছে, এই রাস্তা ধরেছেন। এমন এমন গোস্বামীগণ আছেন যাদের বাপ দাদারা অন্য সম্প্রদায়ের মধ্যে ছিল। গোপাল ভট্ট গোস্বামীর কথাই বলুন, গোপাল ভট্ট গোস্বামীর বাপ ঠাকুর দাদা কাকা জেঠা তারা তো অন্য সম্প্রদায়, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী গৌরীয় সম্প্রদায়ের আছে, কারণ এটাই ওনার কাছে ভালো লেগেছে। সবার কাছে যে সব মত ভালো লাগবে, সব পথ ভালো লাগবে এমন তো নয়। তবে যে মতেই থাকুক, যে পথেই থাকুক না কেন, আগে দেখতে হবে তার আচার নিষ্ঠা, তার আচার নিষ্ঠা, চলাফেরা, সদ্ব্যবহার আদি দেখতে হবে। মহাপ্রভু যখন নবদ্বীপ লীলায় নিত্য লীলা করে যাচ্ছেন, শিবাস পণ্ডিতের গৃহে প্রতিদিন সন্ধ্যার পরে গিয়ে বসে হরিনাম সংকীর্তন করতেন, দরজায় কপাট দিয়ে। কীর্তনের ধ্বনি তো বাইরে যাচ্ছে, যেত তো এক ফলাহারি সন্ন্যাসী, উনি শুধু খালি সারা জীবন দুধ আর ফল খান, আর কিচ্ছু নাই, দুধ আর ফল। ইনি বিবাহ করেন নাই, কুমার ব্রহ্মচারী। তো একদিন শিবাস পণ্ডিতকে বললেন, ভাই আমি তোমাদের মহাপ্রভুর একটু নৃত্য দেখতে চাই, গান শুনতে চাই তিনার মুখ থেকে, আমাকে একটু দেখাবার সুযোগ করে দাও। শিবাস পণ্ডিত বলছেন, মহাপ্রভু তো অন্য কাউকে ঢুকতে নিষেধ আছে, দেন না। বলে কেন? সদাচার জন্যই তো। আরে সদাচার তোমরা কি পালন করো? তোমাদের থেকে তো আমি বেশি সদাচার পালন করি,
আমি দুধ আর ফল খাই। তোমরা তো অন্ন খাও, অন্নটা হলো রজগুণ, অন্ন রজগুণ। আমি তো অন্ন খাই না, আমি সাত্বিক আহার খাই, দুধ শতগুণ। তোমরা তো বিবাহ করেছো, তোমরা গৃহস্থ, এক একজনের 3টা 4টা করে ছেলে মেয়ে আছে, সন্তান আছে। তো তোমরা মহাপ্রভু নিত্য দেখার অধিকার, আমার অধিকার হয় না? আমি তো বিবাহ করি নাই, বাল ব্রহ্মচারী। আর তোমাদের মতন ঝাল নুন টক এগুলো তো কিছু খাই না আমি, শুধু ফল আর। শ্রীবাস পণ্ডিত দেখলে সত্যিই তো, এই দিক থেকে বিচার করলে তো তিনি আমাদের থেকে অনেক উপরে। তো আমরা যখন মহাপ্রভু নিত্য দেখতে পাচ্ছি, তিনি তো অবশ্যই দেখতেই পাবে, তা তো অধিকার আছে। এত দিকে আমাদের থেকে অনেক উপরে। ঠিক আছে, আসুন। তবে মহাপ্রভুর তো অনুমতি নাই। আপনি কাজ করবেন, আমাদের ঘরের ভিতরে লুকিয়ে বসে থাকবেন, আর ওখান থেকে আপনি দর্শন করবেন মহাপ্রভু। খবরদার ঘর থেকে বেরোবেন না, ঠিক আছে? গেলেন ঘরের ভিতরে, মহাপ্রভু যাওয়ার আগেই এসে উপস্থিত হয়ে ঘরে ঢুকে বসে আছে। সন্ধ্যার পরে মহাপ্রভু আসছেন, সব ভক্তগণ আসছেন, কপাট বন্ধ হয়ে গেল, শুরু হলো নিত্যগীত। কিছুক্ষণ নিত্যগীত করে মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজকের নৃত্যতে আমার আনন্দ আসতেছে না। মনে হয় কেউ লুকিয়ে লুকিয়ে আমার এই নৃত্যটাকে দেখে ফেলতেছে। শ্রীবাস, একটু ভালো করে দেখো তো তোমার ঘরে কেউ লুকিয়ে আছে কিনা। কথাটা কিভাবে ঘুরিয়ে বলছেন, একটু দেখো তো কেউ আছে কিনা। শ্রীবাস পণ্ডিত তখন মাথা নত করে করজোড়ে বললেন, এক সন্ন্যাসী। সন্ন্যাসী তো সবার উপরে, চারি আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ তো এক সন্ন্যাসী। সন্ন্যাসী হলো তাই বলে কি সে আমার নিত্য দেখার অধিকার হয়ে গেল? এমন সিদ্ধান্ত তুমি কোথায় পেলে? না, উনি তো ফলাহার করেন, দুগ্ধ পান, উনি তো বাল ব্রহ্মচারী, উনি বিবাহ করেনই নাই। তাতে কি হলো? কেউ বাল ব্রহ্মচারী থাকলে, বিবাহ না করলে, আর ফলাহার করলেই সে আমাকে দেখতে পাবে, আমার নিত্য দেখতে পাবে, এমন সিদ্ধান্ত কোথায় আছে? বের করো, এক্ষুনি বের করো তাকে ঘর থেকে, এক্ষুনি বের করো। কি করবেন? শ্রীবাস পণ্ডিত তখন বের করে দিলেন, বের করে দিলেন। তাই মহাপ্রভুর ভজন করতে গেলে মহাপ্রভুর অনুগতেই ভজন করতে হবে, দেখেছেন? আচ্ছা, মনে করেন আপনি রান্না করে ভগবানের মহাপ্রভুর ভোগ দিচ্ছেন, মহাপ্রভুর ভোগ দিয়ে প্রসাদ খায় এমন লোক খুব কম, খুবই কম এই জগতে। কেন? মহাপ্রভুর ভোগ দিয়ে যে আপনি প্রসাদ পাবেন, মহাপ্রভুর বীজ মন্ত্র আপনি পেয়েছেন। আপনার গুরুদেব আপনার কানে মহাপ্রভুর বীজ মন্ত্র দিয়েছে। যে না দিয়ে থাকে তো আপনি কোথা থেকে পাবেন মহাপ্রভুর বীজ? বই পড়ে কোনো লাভ হবে না। বই পড়ে মন্ত্র মুখস্থ করে কাজ হয় না। মন্ত্রের একটা পরম্পরা আছে। এই মন্ত্রের পরম্পরাটা না অনেক জায়গাতেই গন্ডগোল আছে। কিছু কিছু লোক কি করে, মন্ত্রের পরম্পরা নাই বলে তারা একটা ভাগবত পরম্পরা বানায়। ভাগবত পরম্পরা মানে শিক্ষা গুরু থেকে পরম্পরা।
কিন্তু শিক্ষাগুরুর পরম্পরা কখনো কাজে লাগে না। পরম্পরা আসে দীক্ষা গুরু হইতে, দীক্ষা গুরু হইতে পরম্পরা আসে। শিক্ষাগুরু থেকে কোনো পরম্পরা নেই, আসে না। এই তত্ত্বটা খুব গুরু তত্ত্ব। এই তত্ত্ব আলোচনা হই না বললে চলে। আমাদেরকে দেখবেন প্রায় গ্রন্থেতে লিখা আছে না, আপনি 4টা ভোগ দিবেন। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য একটা, নিত্যানন্দের জন্য একটা, অদ্বৈতের জন্য একটা, শ্রীকৃষ্ণের জন্য একটা। 3 প্রভু। নবদ্বীপে 3 প্রভুর ভোগ হয়, আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভোগ হবে 4 প্রভুর ভোগ। আপনি যদি নিত্যানন্দের বীজ না পান, গায়ত্রী না পান, তো নিত্যানন্দের ভোগ দিবেন কেমন করে? অদ্বৈতের বীজ না পেলে, অদ্বৈতের গায়ত্রী না পেলে তার ভোগ দিবেন কেমন করে? যার ভোগ দিবেন তার মূল মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করতে হয়। এটাই তো ভোগের বিধান, এটাই ভোগের বিধান। এই জন্য অনেক অনেক মহাত্মাগণ সিদ্ধান্ত দিয়েছেন, এমনকি ভক্তিবিনোদ ঠাকুর পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন, যাদের কর্ণে গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ মন্ত্র, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী মন্ত্র প্রবেশ করে নাই, যাদের কর্ণে পঞ্চতত্ত্বের বীজ, পঞ্চতত্ত্বের গায়ত্রী প্রবেশ করে নাই, সে তো গৌরীয় বৈষ্ণবই নয়। সে কিসের গৌরীয়? ভক্তিবিনোদ ঠাকুরের একটা পদের মধ্যে, একটা গ্রন্থের মধ্যে এইভাবে লেখা ছিল, কিন্তু কে কার কথা শুনে, কে কার কথা মানে? শাস্ত্রে আমরা একরকম পড়ি, একরকম শুনি, একরকম বুঝি, আর একরকম বলি। শুধু শাস্ত্র বলে নেই, সব জায়গাতেই এরকম হয়, সব ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। তাই ভজন করতে গেলে আমাদেরকে সঠিক রাস্তা ধরতে হবে। সব নদীর জল সমুদ্রে গিয়ে পৌঁছে না। সমুদ্রেতে যাওয়ার আগেও কিছু কিছু নদী আছে শুকিয়ে যায়, বুঝছেন? কিছু কিছু খাল বিল আছে শুকিয়ে যায়, এদের জল সমুদ্রে গিয়ে পৌঁছতে পারে না। তাই যে কোনো রাস্তা ধরলেই যে আপনি ভগবত ধামে পৌঁছে যাবেন এমনটা নয়। কিছু কিছু রাস্তা আছে, কিছু দূর যাওয়ার পরেই সেই রাস্তা সমাপ্ত, আর রাস্তার কোনো আগাগোড়া পাওয়া যায় না। প্রথম দেখা গেছে খুব ভালোই রাস্তা, বড় রাস্তা, চৌড়া রাস্তা, সুন্দর রাস্তা, কিন্তু কয়েকশো কিলোমিটার যাওয়ার পরে দেখা গেল সেই রাস্তার আর কোনো গন্তব্যস্থান নেই, শেষ। তখন আপনি কোন দিকে যাবেন দিশাহারা হয়ে পড়বেন। এই জন্য এমন রাস্তা ধরো, সে জলপথ হোক আর স্থলপথ হোক, যেটা একবার ঠিক গন্তব্য স্থানে গিয়ে পৌঁছে সেই স্থানটাই ধরতে হবে, সেই পথটাই ধরতে হবে। তবেই তো আমাদের মঙ্গল, তবেই তো আমাদের কল্যাণ। এই জন্য আমাদেরকে সৎ শাস্ত্র পড়তে হয়, সৎ গ্রন্থ পড়তে হবে, সৎ লোকের সঙ্গ করতে হবে, সদাচার পালন করতে হবে। তবেই গিয়ে আমরা মঙ্গল সাধন করতে পারব। আমরা আমাদের নির্দিষ্ট স্থানে আমরা গিয়ে পৌঁছতে পারব, না হলে নির্দিষ্ট স্থানে পৌঁছা যাবে না। আর নির্দিষ্ট স্থানে পৌঁছতে না পারলে এই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম,
এই যে ভবরোগ আমাদের আছে লেগে, এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না। এই ভবরোগের বৈদ্য তো হলেন একমাত্র সদ্গুরুদেব। তিনি এই ভবরোগের বৈদ্য। তিনি যদি কৃপা করেন তাহলে আমরা এই ভবার্ণব পার হইতে পারি। ভক্তিবিনোদ ঠাকুর একটি পদ লিখেছিলেন, ভবার্ণবে পড়িয়া মোর আকুল পরাণ, কিসে পার হব আমি না জানি সাঁতার। না আছে কর্ম বল, ভজন বল নেই, কর্ম বল নেই, দেহ বল নেই, তাহলে আমি কি দিয়ে পার হব? তবে কোনো কিছু না থাকলেও যদি গুরু কৃপা থাকে তাহলে অনায়াসে পার হওয়া যায়। এই জন্য শাস্ত্রে গুরু কৃপাহি কেবলম বলে গিয়েছেন, আর কারু কথা বলেন নাই। কিন্তু তবে বর্তমান জগতে ইদানিং কিছু নতুন নতুন মহাজন বেরিয়েছেন, তারা কৃষ্ণ কৃপা কেবলম, রাধা কৃপা কেবলম ইত্যাদি ইত্যাদি লিখেন। বিষ্ণু কৃপা কেবলম, হনুমান কৃপা কেবলম, শিব কৃপা কেবলম লিখেন, কিন্তু ঠিক নয়। শাস্ত্র বলছেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, আর কারোর কথা বলেন না। গুরু কৃপার দ্বারাই আমরা অনায়াসে ভবার্ণব পার হতে পারব। তাই সেই সদ্গুরুদেবীর সেবা, সদ্গুরুদেবীর পূজা, সেই গুরুদেবীর বন্দন এবং সদ্গুরুদেবীর আদেশ মেনে চলাটাই হলো আমাদের আশা। যিনি সদ্গুরুদেব হবেন তিনি কখনো শাস্ত্রের বাইরে কোনো উপদেশ দিবেন না। যাহা শাস্ত্রে নিষিদ্ধ আছে তাহাই তিনি বলেন, যে ওটা ওটা শাস্ত্রে নিষিদ্ধ আছে, ওটা করিও না। এই জিনিসটা শাস্ত্রে নাই, এটা করতে যেও না। যাহা শাস্ত্রবিহিত তাহাই। অতএব শাস্ত্রে যাগুলো অনুমোদন করে গিয়েছেন তাহা পালন করো, শাস্ত্রে যাহা নিষেধ করে গিয়েছেন তাহা ত্যাগ করো। একদিন দুদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস করতে হবে, অভ্যাসের পথে লেগে থাকতে হবে। এই জন্য কি করতে হবে? সাধুসঙ্গ, সৎসঙ্গ করতে হবে। যদি সাধুসঙ্গ, সৎসঙ্গ না পাওয়া যায় তাহলে নিজেদের মধ্যেই একটা সঙ্গ করতে হবে। এই রবিবারে আমার বাড়িতে অনুষ্ঠান, আগামী রবিবারে তোমার বাড়িতে, তারপরে রবিবারে অমুকের বাড়িতে একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ, একটু হরিনাম সংকীর্তন, কীর্তন আদি, এইভাবে যদি একটু সঙ্গত করা যায়, সঙ্গ করা যায়, দেখবেন ভক্তি পথে অনেকটা অগ্রসর হওয়া যাবে। ভক্তি পথে টাকা পয়সা তো আমাদের কত দিকে কত টাকা পয়সা যায়। আমরা যে আয় করি, এই আয়ের 10 ভাগের 1 ভাগ যদি আপনি ভগবত সভায় ব্যয় না করেন, তাহলে ওই টাকা থেকে আপনার অর্থ থেকে অনর্থ উৎপন্ন হবে। তখন দেখবেন ডাকাইতে কিছু টাকা নিয়ে যাবে, চোরে কিছু টাকা নিয়ে যাবে, পুলিশে কিছু টাকা নিয়ে যাবে, উকিলে কিছু টাকা নিয়ে যাবে, ডাক্তারে কিছু টাকা নিয়ে যাবে, রোগ শোক ব্যাধি। কিন্তু ওই টাকার যখন আপনি সদ্ব্যবহার করবেন, তখন এই টাকার থেকে আর অনর্থ উৎপন্ন হবে না। টাকা ভগবত সেবায় যদি লাগানো যায় তাহলে অনর্থ নিবৃত্তি হয়ে যায়। এই জন্য যা আয় করবে তার 10 ভাগের 1 ভাগ ভগবত সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবা, ভগবানের বিভিন্ন উৎসব আদিতে ব্যয় করবেন। তাহলে এর থেকে অনর্থ উৎপন্ন হবে না। এটা মহাজনগণ সিদ্ধান্ত। এই জন্য এক এক দিন এক এক বাড়িতে
একটু হরি কথা পাঠ কীর্তনের ব্যবস্থা করবেন। 10-5 মিলি বসে একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ, না পারলে চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন। বাংলা পয়ার ছন্দে লেখা আছে, বলেছেন ব্যাখ্যা করতে পারলে ভালো, না হলে পদ্য ছন্দেই বলে যান। ভগবানের কথা শুনলেই লাভ, বুঝেন আর না বুঝেন। যদি না বুঝেও কেউ ভগবানের কথা শুনে তথাপিও তাহার লাভ হয়, কারণ হরি নামের শক্তিটাই এরকম। ভগবানের লীলা কথা কর্ণেতে প্রবেশ করলে এই দেহরূপী বৃক্ষ থেকে পাপরূপী পাখি সব উড়ে চলে যায়, পালিয়ে যায়। একমাত্র ভগবানের কথার দ্বারাই আমাদের পাপকে আমরা নাশ করতে পারি। ভগবান নিজেই বলেছেন, তেষাং নিত্যং মহাভাগ মহাভাগীষু মৎ কথা। যারা প্রতিদিন সাধুমুখী হরিকথা শ্রবণ করেন, তারা তো কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। 1 কোটি জন্মের যত পাপ আছে সেই পাপ থেকেও মুক্তি লাভ তিনি করতে পারবেন। হরিকথার এতটাই শক্তি, তাই হরিকথা শ্রবণ করুন। হরির ভক্তদেরকে ভালোবাসুন। যদি আপনি হরি ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণবকে হিংসা করেন, দ্বেষ করেন, প্রহার করেন, ঘৃণা করেন, আবার আপনি হরিনাম কীর্তন করে যাচ্ছেন, হরির পূজা করে যাচ্ছেন, লাভ হবে না। আমাদের 6 প্রকার বৈষ্ণব অপরাধের কথা বর্ণন করে গিয়েছেন। 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে যদি 1 প্রকার বৈষ্ণব অপরাধ হয়, তাহলেও ভজনে অগ্রসর হতে পারবেন না। 10 প্রকার নাম অপরাধের কথা বলে গিয়েছেন। 10 প্রকার নাম অপরাধের মধ্যে যদি 1 প্রকার নাম অপরাধ আপনার থাকে, আপনি যতই হরিনাম করুন না কেন, ফল ধরবে না। 32 প্রকার সেবা অপরাধ আছে। যদি অপরাধ যুক্ত সেবা করে যান, তাহলে সেখানে ফল পাওয়া যাবে না। 10 প্রকার ধাম অপরাধ আছে। যদি ধামে গিয়ে এই 10 প্রকার ধাম অপরাধের মধ্যে কোনো একটা অপরাধ করে আসেন, তাহলে সেই ধামের কৃপাও আপনি লাভ করতে পারবেন না। এই জন্য সবার আগে জানতে হবে ওই নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, এই অপরাধগুলা কি কি জানবেন। এগুলো তো ছিদ্র। একটা কলসের মধ্যে যদি এতগুলা ছিদ্র থাকে, তো যতই আপনি জল ভরেন না কেন, কলস তো আর ভর্তি হবে না, ছিদ্র দিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের সাধন, ভজন, পুণ্য আদি, আমাদের পুণ্যের ঘরা ভরতে গেলে ওই ছিদ্রগুলাকে আগে বন্ধ করতে হবে। ভজনে পূর্ণাঙ্গ প্রাপ্ত হতে গেলে আমাদের যে অপরাধগুলা আছে সেইগুলাকে আমাদেরকে বর্জন করতে হবে। তাই মহাজনগণ বলছেন, অপরাধ শূন্য হইয়েই লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আমাদের লাগি তো কৃষ্ণ অবতার হয়ে এসেছেন, আজ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। আর মহাপ্রভু এসে আমাদেরকে কি দিয়ে গেলেন? সেই রাধা দাস্য, রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম আমাদেরকে দান করে গিয়েছেন মহাপ্রভু। তাই মহাপ্রভুর মতন দাতা
আর কেউ নাই এই পৃথিবীতে। মহাপ্রভু আসার আগে হাজার হাজার মহাজনগণ এসেছেন, কিন্তু কেউ দিয়ে যায় নাই। এই জন্য তো বলছেন অনর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কলো। এই কলিযুগে মহাপ্রভু হলেন একমাত্র দাতা শিরোমণি। তিনি আমাদেরকে বৃন্দাবনের ভজন শিক্ষা দিয়ে গিয়েছেন, রাগানুগা ভজন শিক্ষা দিয়ে গিয়েছেন, রাগাত্মিকা ভজনের উপদেশ দিয়ে গিয়েছেন, স্বয়ং নিজে করেছেন এবং রূপ সনাতনাদি গোস্বামী গণের দ্বারা তিনি জগতেই প্রচার করে গিয়েছেন। অতএব এই মত, এই পথকে শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথ বলা হয়েছে। অতএব এই পথকে যদি কেউ ত্যাগ করে অর্থের লোভে, সম্পত্তির লোভে, চাকরির লোভে, বিভিন্ন কারণে অন্য অসৎ পথ তিনি অবলম্বন করেন, তাহলে এই ভবরোগ তার নিবারণ হবে না। যদি কেউ ভবরোগ নিবারণ করতে চাও, তাহলে হে কলিহত জীব, মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ এটাকেই অবলম্বন করে সামনের দিকে অগ্রসর হইতে থাকো। তবে কি আপনাদের মঙ্গল, আমার মঙ্গল, সবার মঙ্গল হইবে।